হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন কলা দিয়ে আমরা তৈরি করে নেব একটি বিশেষ ধরনের বড়া। তো চলেন এটি আপনারাও বাড়িতে কিভাবে সহজে তৈরি করবেন তা আজকে দেখে নেওয়া যাক। আমরা সবথেকে প্রথমে এখানে ময়দা আর সুজি নিয়ে নিয়েছি, আর তার পাশে আমরা আরেকটা পাত্রে এখানে রেখে নিয়েছি হচ্ছিল কিছুটা পরিমাণে গুড়, আর একটা পাত্রে আমরা রেখে নিয়েছি হচ্ছিল নারকেল, যা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দু ধরনভাবে কেটে নিয়েছি। আর তার পাশে আমরা ওখানে রেখে নিয়েছি হচ্ছিল কিছুটা পরিমাণে মৌরি। আর এই দুটো জিনিস নিয়ে নেওয়ার পর এখানে আমরা একটা পাত্রে রেখে নিয়েছিল কয়েকটা কলা। তো যাই হোক, এইবারে আমরা এখানে সবথেকে প্রথমে নিয়ে নিলাম হচ্ছে হলো এই কলা। আর এই কলা এখানে নিয়ে নেওয়ার পর এইবারে আমরা তাতে দিয়ে দিলাম হচ্ছিল সেই গুড়। আর এই গুড় দিয়ে আমরা কলাটাকে ভালো মতন করে একটুখানি মাখিয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে লবণ। আর এখানে এই লবণ দিয়ে দেওয়ার পর আবার এটা একটুখানি মাখিয়ে নিতে হয়। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল সেই নারকেল, অর্থাৎ যে নারকেলগুলি আমরা নিয়েছিলাম বা বলতে পারেন যে দু ধরনের নারকেল আমরা কেটে নিয়েছিলাম সেই নারকেলই আমরা এখানে দিয়ে দিলাম। আর তারপরে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল মৌরি। এই কয়েকটা জিনিস এখানে দিয়ে দেওয়ার পর এইবারে এটা কিন্তু ভালো মতন করে একটুখানি মিক্স করে নিতে হয় বা বলতে পারেন হাতে একটুখানি এটা মাখিয়ে নিতে হয়। আর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে হলো সেই ময়দা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা দিয়ে দেবো হচ্ছে হলো সুজি। এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এটা আবার এখানে কিন্তু একটুখানি মিক্স করে নিতে হয়, যেটা কিন্তু ভালোই কিছুক্ষণ সময় ধরে করতে হয়। এটা যদি ভালো মতো করে মিক্স না হয় তাহলে কিন্তু বড়াগুলি ভালো করে তৈরি হয় না। তাই এখানে আমরা এটা কিছুক্ষণ ধরে মিক্স করে নিচ্ছি বা বলতে পারেন একটুখানি মাখিয়ে নিচ্ছি। আর এখানে মাখিয়ে নেওয়ার পর এইবারে আমরা হাতে একটু একটু করে নিয়ে বা বলতে পারেন বড়া যেমন হয়ে থাকে গোল গোল সেই রকম আকৃতি করে নিয়েই আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তা এখানে আমরা ছেঁকে নেবো বা বলতে পারেন এখানে ফ্রাই করে নেবো। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সাদা তেল নিয়ে নিয়েছি আর সেই তেলেই আমরা এখানে এই বড়াগুলি যে তৈরি করে নিচ্ছি। তো আপনারা ঠিক একই রকমভাবে এই বড়াটা যেভাবে দেখানো হলো স্টেপ বাই স্টেপ সেরকমভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে আপনারা এই তেলে দিয়ে দেবেন। আর তারপরে এটা বলতে পারেন কখন আমরা কড়াই থেকে তুলবো বা কীরকম দেখতে হলে এটা কড়াই থেকে তুলে নেব, তো সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন একটু পরে যখন আমরা এটা যে তুলে নেব। তো যাই হোক, এখানে আমরা এগুলি পরপর দিয়ে দিলাম কয়েকটা। তো যাই হোক, এইবারে আমরা এগুলিকে একটুখানি উল্টে দিচ্ছি।
তো এগুলি সব উল্টে দেওয়ার পর এখানে এটা আবার কিছুক্ষণ এইরকমই রাখতে হয়। অর্থাৎ প্রথমে আমরা যেমন দিয়ে ওটা যে কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে আমরা যেটা উল্টে দিলাম, ঠিক একই রকমভাবে এটা একবার উল্টে দেওয়ার পর ওই সাইডটাও যাতে ভালো করে হয়ে যায় বা বলতে পারেন যাতে ভালো করে ফ্রাই হয়, সে কারণে এখানে আবার এটা কিছুক্ষণ রেখে নিতে হয়। আর এইবারে আমরা আবার একটুখানি এটা এদিক ওদিক করে নিচ্ছি। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমরা যে এখানে তৈরি করে নিলাম, অর্থাৎ প্রায় এটা হয়ে গেছিলো। তা সেই সময় এটা তুলে নিয়ে বলতে পারেন একটা পাত্রে নামিয়ে নিতে হয়। আপনাদের সুবিধার্থে এটা আরেকবার এখানে করে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এটার যে কালারটা ওটা ঠিক শেষে যে কেমন করে আসে বা কি ধরনের কালার যে এখানে আসে। তো ঠিক আগের বারে আমরা যেমনভাবে করেছিলাম, এখানে আমরা ঠিক সেম একই রকমভাবেই এখানে আবার একটুখানি আমরা এটা উল্টে দিচ্ছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কালারগুলো যে আসছে ওটা যে কিছুটা ব্রাউন কালারের মতন দেখতে। তো যাই হোক, এইরকমভাবে এটা করে দিয়ে কিছুক্ষণ রেখে নেওয়ার পর এইবারে আমরা এখানে তা তুলে দিলাম। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পেলেন যে এই রেসিপিটা যা বলতে পারেন কলা দিয়ে আমরা তৈরি করানো হয়েছিল এক প্রকার বিশেষ বড়া, যা কিন্তু খেতে দুর্দান্ত লেগে থাকে। এমনি যদি আমরা সন্ধ্যাবেলা টিফিন আকারে খাই তাহলে এটা কিন্তু খেতে একটা অসাধারণ স্বাদ লাগে। তাই আপনারা এটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম ইন্টারেস্টিং রেসিপিস সবার আগে পাওয়ার জন্য।